আরবি বৎসর পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই হিজরি সনটা জারি হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। অনেক লম্বা ইতিহাস। সেই হিজরি সনের গণনা শুরু করলাম, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জন্মের নবুয়তেরও বহুত পরের থেকে। এর আগে সাধারণত এই সন মনের সালের কোনো প্রয়োজন মানুষ অনুভব করে নাই। মানুষ তারা তখন তাদের খাতায় হিসাব নিকাশ করত, বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করে। যে কোনো একটা ঘটনাকে সামনে রেখে, আমার বড় সন্তানটার জন্ম হইল ওই ঘটনার পরে, তার মানে ওই ঘটনা খুঁজে বের করো কখন হয়েছে, ওই ঘটনার পরে আমার বড় ছেলের জন্ম, তারপরে অর্থাৎ মানুষ যেগুলিকে নোট করে রাখে, আজকে আমরা যেগুলি নোট করে রাখি, তাদের নোটটা ছিল এরকম। যে কোনো একটা বড় ঘটনাকে কেন্দ্র করে তারা ওইটার হিসাব করত, এইটা করে। সর্বশেষ এরকম আস্তে আস্তে তো ওই যে আমরা আসহাবে ফিলের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও হিসাব নিকাশ এভাবে চলছে। আসহাবে ফিলের ঘটনার 5 বছর আগে, আসহাবে ফিলের ঘটনার 2 বছর আগে, তখন হিসাব নিকাশটা ছিল ওই রকম। এভাবে মুসলমানরা হিসাব নিকাশ করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পরে তার জন্মসাল থেকে ওই যে ইংলিশ যেটা আমরা ইংরেজি খ্রিস্টাব্দ যেটা, ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে তারা তখন সেই খ্রিস্টাব্দের হিসাব শুরু করলো। মুসলমানরা অনুভব করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল শেষ হয়ে গেল। তখনও ওই বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করে হিসাব করা হতো। কোনো সন সাল তখনও মুসলমানরা কোনোটাই ফলো করে নাই। ওই যে ঘটনাগুলি, আসহাবে ফিলের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইরাকের গভর্নর করে পাঠাইলেন, তখন সেই জায়গায় তারা কাজ করতে যায় প্রথম উচ্চুটকায়। তারা যখন কোনো সিদ্ধান্ত দেয় বা নেয়, এই সিদ্ধান্তটা কবে নিল কবে দিল, তখন এটার একটা তারিখ তাদের খুব প্রয়োজন মনে হইল। প্রজারাও জিজ্ঞাসাবাদ করে এটা কবে হয়েছিল, এটার তারিখ কি, কিন্তু তারিখ তো জানা নাই। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আমরা তো এইরকম একটা বিপদের সম্মুখীন হইলাম। আমরা তো এটার কোনো হিসাব চাইলে এটা কি, কোন দিন বা কত সাল কি, এটা তো আমাদের সালটা তো কিচ্ছু নাই। মানুষ তো হিসাব চাচ্ছে, নিতে চাচ্ছে, দিতে চাচ্ছে, একটা হিসাব রাখতে চাচ্ছে, কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝলেন যে আসলে তো একটা ঘটনাটা এটা আসলে সত্যই, আমরাও সম্মুখীন হচ্ছি ধীরে ধীরে, তাহলে কি করা যায়। ইহুদিরা তাদের হিসাব আছে, মুসলমানের একটা হিসাব থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে একটা মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে হযরত উসমান, হযরত আলী সহ জলিলুল কদর সাহাবীরা যারা ছিলেন সবাই একত্রিত হলো। কথাবার্তা বলা হলো যে আমাদের একটা এইরকম সমস্যা, একটা হিসাব নিকাশের একটা ব্যবস্থা করা লাগে। আলোচনা আস্তে আস্তে এক লম্বা আলোচনা, তারপরে সবাই বললো যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরাও তো এটা উপলব্ধি করতেছি, আমাদের ওটা হিসাব থাকা দরকার। তাহলে হিসাব যদি হয় তাহলে আমাদের হিসাবের সাল গণনা কোত্থেকে করব। বস অনেকেই পরামর্শ দিলেন, বেশিরভাগ পরামর্শই আসছে যে আমাদের হিসাবের সালটা আমরা গণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেই দিন আসছিলেন ওই বৎসর থেকে আমরা আমাদের এই হিজরি সালের গণনা শুরু করি। এটা ওনারা একটা প্রস্তাব দিলেন। আরো প্রস্তাব আসছে। অনেকে প্রস্তাব দিলেন যে না, নবুয়ত যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা, ওই দিন থেকে আমরা সাল গণনা শুরু করি। এরকম বেশ অনেকগুলি প্রস্তাব আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমাদের সকলের প্রস্তাবই ভালো, কিন্তু প্রত্যেকেরই প্রস্তাবগুলি কেন জানি
বিধর্মীদের সাথে ওই রকম মিলে যা। বিধর্মীরা তাদের যীশু খ্রিস্টের জন্মের দিন থেকে তারা জন্মসালের হিসাব করে, বা তাদের কোনো বড় ঘটনা, তাদের বড় মনীষীদের যেই জীবনে যা ঘটে ওইগুলির থেকে শুরু করে। আমরা যদি ওইগুলি করতে যাই তাহলে তো ওদের সাথে মিলে যায়। তো কি করবো আমিরুল মুমিনিন? তো আমিরুল মুমিনিন বলেন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি বলি তোমরা শোনো। সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা যেহেতু একটা সাল গণনা শুরুই করব, এটাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাল থেকে আমরা গণনা শুরু করি। কারণ হিজরত এমন একটা বিষয় যেটা আর কোনো ধর্মের কর্মের মানুষের কাছে নাই। এটা একমাত্র আমাদের পেয়ারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করেছেন, সাহাবায়ে কেরামদের করাইছেন, আল্লাহর আদেশে করাইছেন। এটা একটা ঐতিহাসিক পটভূমি। আমার মনে হয় এটা যদি শুরু করা যায় ভালো হতে পারে। সকল সাহাবায়ে কেরামরা ঐক্যমত পোষণ করলেন যে হ্যাঁ, আমিরুল মুমিনিন সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন, তাহলে সেটাই করাবো। তো এইটাই যদি করা হয়, কোন মাস থেকে আমরা বৎসরের প্রথম মাস কোনটা শুরু করব? বৎসরের মাস সবাই বলল যে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত জানি, তিনি তো হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। পৃথিবীতে যতগুলি বড় ঘটনা রয়েছে রাসূলের জিন্দেগিতে রবিউল আউয়াল মাসেই ম্যাক্সিমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে যেহেতু হিজরত করেছেন, তাহলে হিজরি সনের প্রথম মাসটা রবিউল আউয়াল মাস হোক। শুনেন ভালো করে, এগুলি জানা দরকার মুসলমান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে হিজরতের সূচনাটা শুরু করা হয়েছিল মুহররম মাসে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের আলোচনা আসার আগে নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে বাঁচাবার জন্য তাদের স্বদেশ ত্যাগ করে আবিসিনিয়া হিজরত করাইছেন। একবার গেছেন, দ্বিতীয়বার গেছেন। এগুলি ইসলামের ইতিহাস পড়লে আপনারা দেখবেন, শনাক্ত করে এগুলি লেখা আছে। তারপরে আল্লাহর আদেশে হিজরতের যখন ব্যাপার আসলো, তখন মুহররম মাসে সর্বপ্রথম মদিনায় যেই দল হিজরত করেছিল আল্লাহর রাসূলের পারমিশন নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন, একটা দল পাঠিয়েছিলেন মদিনা অভিমুখে, সেইটা ছিল কিন্তু মুহররম মাস। সুতরাং হিজরতের সূচনাটা মুহররমই হয়েছে। এরপরে ধীরে 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 পর্যায়ক্রমে আল্লাহ তাআলা তার রাসূলকে হিজরত করাইছেন রবিউল আউয়ালে। তো হিজরতের গণনা, হিজরি সনের গণনা যেহেতু হিজরত থেকে আমরা শুরু করব, এবং যেই হিজরত সাহাবায়ে কেরাম রাসূলের অনুমতি নিয়ে শুরু করেছিলেন, সেই মাসটা যেহেতু মুহররম ছিল, আমরা হিজরি সনের গণনা মুহররম মাস থেকেই শুরু করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল এমনি বলে নাই যে আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে সেটা ওমর হইতো। কেন? দেখেন তার চিন্তা চেতনা। সমস্ত সাহাবায়ে কেরাম একমত, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, হিজরত তো মুহররম মাস থেকেই শুরু হয়েছে। এই হিসাবে আরবি বৎসরের প্রথম মাসের নাম হলো কি বলেন, কি নাম? মুহররম। আর এই মুহররম মাস, এটা আমরা পাইলাম আজকে 1448 শুরু হলো, 1447 শেষ হলো। আমরা মুহররমকে চিনি 1447 হিজরি যাবত। 1450 বৎসর যাবত এই মুহররমের পরিচয় আমাদের কাছে। অপরদিকে আল্লাহ পাক বলছেন এই মুহররমের পরিচয় পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ।